গুড মর্নিং, নমস্কার। আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু এই গরমের মধ্যে খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজকে সকালটা শুরু করলাম গরম গরম চা দিয়ে। 2 কাপ চা এখানে আমি রেডি করে নিয়েছি। 1 কাপ তোমাদের দাদাভাইয়ের জন্য, 1 কাপ আমার জন্য। তো গ্লাসের চাটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের। এতদিন আমার ব্লগ ভিডিও দেখছো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের দাদাভাই কাপে কিন্তু চা খায় না। চাটা দিয়ে একেবারে চলে এসেছি রান্নার দিকে। ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি পুজোটা সেরে নিচ্ছি। এমনি বাসি কাজ সব কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। সেই জন্য ভিডিওটা শুরু করতে তোমাদের সাথে একটু দেরি হলো, কারণ আমার তো অনেক কিছুই কাজ থাকে সকাল থেকে। তো সেই কাজগুলো গুছিয়ে পুরোটাই তারপরে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে একটুখানি। তো কি বলো তো, ভাবলাম যে ভিডিও করব সকাল থেকে উঠে, এত কাজের তাড়াহুড়ো লেগে গেল যে ক্যামেরাটা অন করতেই পারলাম না। সেই জন্য যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ছেলেকে দিয়ে দিয়েছি আজকে একটুখানি গুড়, তেল, মুড়ি, জল আর শসা। আজকে গরমের জন্য আর কিচ্ছু দেবো না ওকে, তো এইটুকু ও খেয়ে নেবে। আর আমি তো খাবো তোমার আজকে চেম্বারে গিয়ে, কারণ আজকে আমার খাওয়ার টাইম নেই। আর কি হয়েছে বলো তো, আর আজকে ভাতটাও আমি কিন্তু নিয়ে যাব, মানে টিফিনটাও নিয়ে যাব, আর দুপুরের টিফিনটাও কিন্তু আমি নিয়ে যাব। লাঞ্চটা আমি তো এখানেই করি। তো সেই জন্য দেখো, ছেলেকে দিয়ে তারপরে আমি সবজি কাটতে বসে পড়েছি। রান্নাবান্নাটা না করলে আমি তো নিয়েও যেতে পারবো না। না হলে একটা সবজি রান্না করে দিয়ে গেলেই হয়। তোমাদের দাদাভাই কিন্তু ভাতটা বসিয়ে নেই কোনো দিন। যেদিন খুব অসুবিধে থাকে, আমার খুব সকালে আমাকে যেতে হয়, সেদিন কিন্তু এই কাজটা হয়। তো আজকে দেখলাম যে না, রান্নাটা করেই যায়। তো সেই জন্য দেখো অনেকগুলো সবজি নিয়ে বসে পড়েছি, আর কোনটা করব কিন্তু মাথাতেই আসছে না। কি বলো তো, যে অনেক কিছু যখন থাকে না, তার মধ্যে থেকে একটা বাছাই করে নেওয়া খুবই মুশকিল। তো আমারও হয়েছে সেই সমস্যা। অনেকক্ষণ ধরে ভাবার পরে ঠিক করলাম ঝিঙে হবে, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে। তো সেই মতো সবজিগুলো দেখো আমি ঠিকমতো গুছিয়ে রেখে দিয়েছি, রাখবো এগুলো জলে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বার করে তাহলে আর বেশি ধুতে হবে না, বেশি মানে কি আর ধুতেই হবে না। তো সেই জন্য অনেক কিছু সবজি নিয়েছি। চলো সবজিগুলো দেখো কী কী নিয়েছি। আর সবজি কিচ্ছু খেতে ভালো লাগছে না। তোমাদের দাদাভাই না যখন লাউ নিচ্ছে তখন লাউ নিয়েই যাচ্ছে, বরবটি নিচ্ছে তো বরবটি দেখবার মতো, ঢ্যাঁড়স নিচ্ছে ঢ্যাঁড়সই দেখবার মতো। সেজন্য আমি খুব কিন্তু রাগ করেছি সেদিনকে, যে তুমি এত কিছু সবজি নিচ্ছ কেন? আমি মানে আমাদের তো ওগুলো পছন্দ নয়, কিন্তু তাও তুমি সবজিগুলো নিচ্ছ। কিন্তু ও কথা শোনে না, বললে হবে না। ওকে তুমি ঢ্যাঁড়স সেদ্ধ করে দাও, কি সুন্দর খেয়ে নেবে। লাউ সেদ্ধই করে দাও, খেয়ে নেব। মানে ওর খাবার কোনো জ্বালা নেই। তো সেজন্য দেখো আমি এখানে কাঁকরোলটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে ওটা ভাজা না আমার খুব ভালো লাগে। একটু যদি কড়াইটা গরম করে বেশ করে তেল দিয়ে একটুখানি বেশি করে ভাজা হয় না, তাহলে খুব ভালো লাগে। একটুখানি ভাজা করব, আমি কি কি ভাজা করব সেগুলো একটা থালে ঠিক করে নিচ্ছি। তো একটা থালায় সব ভাজাগুলো ঠিক করে নিয়েছি। এবার চলে এসেছি দেখো সবজির খোসাগুলো একটা বালতির মধ্যে ভরে রাখছি। প্রতিদিন এরকম বালতির মধ্যে ভরে রাখার চেষ্টা করি আমি, কারণ কি বলো তো, এরকম বালতির মধ্যে যদি ভরে রাখি না, সবজিগুলো পচে যায় বালতির ভেতরে। তো সেই সারটা যদি কোনো গাছের গোড়ায় দেওয়া হয়, তাহলে সেটা খুব ফলন ভালো হয়। তো আমি দেওয়ার চেষ্টা করি, আমাদের যে বাড়ির দিকে কাগজি গাছটা আছে সেটাতে দেওয়ার চেষ্টা করি, কারণ ওই কাগজি গাছটা অনেক দিনের লাগানো, কিন্তু ফল ফুল মানে কিছুই হচ্ছে না। ওটাতে দেওয়ার চেষ্টা করি। তো দেখবো হবে কি না। দিয়ে তো রাখি। এখন এখানে আমার ডালটা হয়ে গেছে, ডাল সম্বরাও দিয়ে দিয়েছি, ডালটা আমি ঢেলে নিলাম। আর চলো ভাজাগুলো চটপট করে বসিয়ে নিই এবার, কারণ রান্নার তোড়জোড়টা শুধু না করলে চলবে না, আমার তো আবার বেরোতে হবে। ওই একটা তাড়া থাকে, নাহলে সারাদিনে রান্নাটা করলেই হচ্ছে। তো চলো সবজি কাটা, সবজি ধোয়া কমপ্লিট করে, মশলা মানে কোটা সব হয়ে গেছে, কমপ্লিট করে চলে এসেছি একেবারে রান্নার দিকে। চলো রান্নাগুলো ঝটপট করে সেরে নিই। চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা চটপট করে সেরে নিই। তো রান্নাটা সারতে গেলে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে। আর সেই কড়াইয়ে আমি দিয়েছি একটুখানি পেঁয়াজ, কারণ আজকে হবে ঝিঙেটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝিঙের সবজি হবে। আর সেটা হবে একটু সর্ষে দিয়ে পরে নামিয়ে দেব। মশলা তেমন কিচ্ছু দেব না। এই যা গরম, এই গরমে হালকা পাতলা মশলা দিয়ে খাওয়াই কিন্তু ভালো। তো সেই জন্য দেখো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমি এখানে রান্নাটা কিন্তু
করছি, মানে খুব তাড়াহুড়োর মধ্যেই করছি। তো একটুখানি তো সময় দিতেই হয় রান্নাটাতে। রান্নাটাতে যদি সময় দিতে না পারি তা রান্নাটা ভালো হয়ে ওঠে না। কিন্তু আমার কি বলো তো, তাড়াহুড়োর রান্নাটাই বেশি ভালো হয়। যেদিন আমি বাড়িতে থাকি একটুখানি মনে করি যে ভালো করে রান্না করব, সেদিন রান্নাটা যেন কেমন হয়ে যায়, কী জানি কেন এরকম হয়। তো দেখো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সর্ষে দিয়ে একটুখানি নামিয়ে দিচ্ছি। আর সর্ষের যে কোনো জিনিস রান্না করলে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল দিতেই হয়, তাহলে কিন্তু একটা ফ্লেভার আসে। সেজন্য দেখো কাঁচা তেল কিন্তু আমি দিয়ে দিলাম। এই রান্নাগুলো কিন্তু ছোটো ছোটো জিনিসের যে খুঁটিনাটি টিপসগুলো থাকে সেগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। তো এই যে এই খুঁটিনাটি টিপসগুলো, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে রান্নার দেখানো আর কি। শাশুড়ি মা যখন রান্না করতেন তখন তো আমি বসেই থাকতাম, বসে বসে দেখতাম, তো সেই মতো শিখে গেছি। আমাকে হাতে ধরে কেউ কোনো কাজ কোনো দিন কিন্তু শেখায়নি। যেটুকু আমি শ্বশুরবাড়িতে যে নিজের একটা জায়গা করে নিয়েছি, সেটা কিন্তু আমার মানে নিজের কর্মদক্ষতা দিয়েই কিন্তু আমি জায়গাটা করে নিয়েছি। আজকে সবাই আমাকে বলে যে ঝুমা এই কাজটা, ঝুমা ওই কাজটা কর, ঝুমা এই কাজটা কর, সেগুলো কিন্তু আমার কর্মদক্ষতা দিয়েই কিন্তু আমি করে নিয়েছি। তো যাই হোক, জানি না আমি কতটা তাদের মন জয় করতে পেরেছি, কিন্তু সবাই কিন্তু আমাকে প্রয়োজন হয়, আমাকে কিন্তু ডাকে, সব কাজের মধ্যে কিন্তু আমি থাকি। সেটা আমার পক্ষে মানে খুবই ভালো ব্যাপার। আমার খুব ভালো লাগে যে না, আমি হয়তো কী জায়গা তৈরি করতে পেরেছি তাদের মনে, যে তারা আমাকে এই কাজটা উপযোগী মনে করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু মানে কেচে রেখেছিলাম কালকে, সেগুলো আজকে বাড়ি দিকে মেলেছিলাম, সেগুলোই তুলে নিলাম। আর এইখানে টবটাতে দেখো প্রায় শুকিয়ে গেছে, জল দেওয়া নেই, কিচ্ছু নেই। আর এটা আমার যা লাগিয়েছিল, যেমনকার গাছ কিন্তু সেরকমই আছে। আগের বছর মানে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার আমার পুরনো চ্যানেলে, যে বেল গাছটাতে অনেক ফল হয়েছে, মানে ফুল ফল দুটোই হয়েছে। তো ঝরে গিয়েছিল তখন। তো আবার দেখছি এই বছর হয়েছে, কিন্তু হবে কি না জানি না। আর বাড়িতে নাকি বেল গাছ থাকা ভালো নয়, জানি না আমার শাশুড়িমা কী কারণে লাগিয়েছিলেন। তো তারপর দেখো আমি চলে এসেছি একেবারে কাজে থেকে ফিরে সন্ধ্যের দিকে জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক মতো রেখে দিতে। আজকে আমার ভিডিওটা কিন্তু সেরকম খুব মতো ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ আজকে ফোনটা খুব ডিস্টার্ব করছিল। জানি না, কিন্তু আমি ফোনের ওপর ফোন পাল্টে যাচ্ছি, কিন্তু ফোনের কোনো মানে অবস্থা ঠিক দেখতে পাচ্ছি না। তো চলো একটু মানিয়ে গুছিয়ে নিয়েও ভিডিওটা দেখতে থাকো।